الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. نشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা। একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত মনোহরদী উপজেলার বড়চাপা চেয়ারম্যান বাড়ি হাজী আফতাবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্রদের 20 বছর পূর্তি এবং দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ হেরেমুল্লাহ আহসান, অধ্যক্ষ আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই সংকটাপূর্ণ মুহূর্তে
দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মুনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। বড়চাপা চেয়ারম্যান বাড়ি হাজি আফতাবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসাকে, এতিমখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসা ও এতিমখানার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময়ে মাহফিলে বসেছি, মুসলিম উম্মাহকে সততা বিভক্ত করার জন্য দুনিয়াতে হাজারো প্রচেষ্টা চলছে, ঠিক না ঠিক? মুসলিম উম্মাহকে আদর্শচ্যুত করার জন্য, নীতি এবং নৈতিকতার স্খলন সম্পাদন করার জন্য এই পৃথিবীর মুসলমান ও ইসলামের দুশ্মনেরা নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন চটকদার থামলেন, বিভিন্ন বড় বড় সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আঞ্জাম দিয়ে পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে মুসলিম উম্মাহকে তাদের গৌরবের আদর্শ থেকে দূরে সরিয়ে দেওয়ার এক হীন প্রচেষ্টা চলছে, ঠিক কিনা ঠিক জুড়ে বলেন? কোরআনের ময়দানে আমরা আসি, হযরত উলামা ইকরাম কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন। উদ্দেশ্য হচ্ছে সাহাবা ইকরামের আদর্শ কি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কি ছিল, যে আঙ্গিকে আমাদের চলা উচিত, আমাদের জীবনের দর্শনটা কি, আমাদের জীবনের এইম কি, লক্ষ্য কি, মাকসাদ কি, উদ্দেশ্যটা কি। পৃথিবীতে এলাম, এরপরে ছোট থেকে আস্তে আস্তে বড় হলাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম, কর্মজীবনে গেলাম, বিবাহ শাদী হয়ে গেল, সন্তানাদি হলো, একটা পর্যায়ে রিটায়ার্ড করলাম, বুড়ো হয়ে গেলাম, রিটায়ার্ডের টাকা অ্যাকাউন্টে রাখলাম, বৃদ্ধ বয়সে সেখান থেকে সুদ টাকা খেয়ে হারাম খেয়ে জীবনের শেষ মুহূর্ত থেকে আস্তে করে ঈমান হারিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এই জন্য কি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? এই জন্য এই সমস্ত প্রোগ্রামের আয়োজন কর্তৃপক্ষ করেন ইসলামের সঠিক মূল্যায়নটা বোঝার জন্য। আর এই মূল্যায়নটা ব্যথিত, এটা ব্যর্থ হয় না, এটা নষ্ট হয় না। দেখুন, এই যে আমার সামনে আজকে আপনারা যারা বসে আছেন, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে বসে আছেন, আলেমদের জবান থেকে কথা শোনার জন্য। এই টাইটেল দেন তো। আপনাদের কারো কাছে সরাসরি জিবরাইল ফেরেশতা আসে নাই? আসছে নাকি ভাই? আমাদের কারো কাছে কি জিবরাইল ফেরেশতা এসেছেন, ওহী নিয়ে এসেছেন? আসেননি। জিবরাইল ফেরেশতা এলেন না। তাহলে এই যে হাজার হাজার মানুষ আমরা মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, মাথায় টুপি দিচ্ছে, আমার মা বোনেরা পর্দা করছে, বোরকা করছে। মজার ব্যাপার কি জানেন? বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক অসংখ্য মা বোনরা আছেন। গার্মেন্টসগুলো যখন ছুটি হয়, আপনি লক্ষ্য করে দেখবেন 70 থেকে 80% মা বোন বোরকা পরে তারা বাড়ি যাচ্ছে। কথা বলে না কেন?
এই দৃশ্য দেখে তো আমাদের চক্ষু শীতল হয়ে যায়। অথচ রাষ্ট্রীয়ভাবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে, বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে 54 বছরে কোনো সরকারই ইসলামটাকে এইভাবে রাষ্ট্রীয়ভাবে চর্চা করার জন্য উদ্যোগ গ্রহণ করেনি। দায়িত্বশীল অনেকেই ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। অনেক বড় বড় রাজনীতিবিদরা মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, তাফসির মাহফিলের আয়োজন করেছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানুষকে ইসলামাইজেশন করা, দ্বীনি তালিম, তরবিয়ত, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা সংস্কৃতি ছড়িয়ে দিয়ে তাদেরকে নববী আদর্শের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়নি। বরং আমরা দেখেছি ইসলামকে কলুষিত করার জন্য দুর্বল জায়গায় হিট করে ইসলামের ধারক এবং বাহক যারা হযরত উলামায়ে কেরাম, তাদেরকে মিডিয়ার সামনে হেয় প্রতিপন্ন করে তাদের কর্মকাণ্ডকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে, ব্যঙ্গ এবং বিদ্রূপের সাথে উপস্থাপন করা হয়েছে। সংবাদ মাধ্যমগুলোতে দেখেছেন বাংলাদেশের উলামাদের অবদানকে সম্মানের সাথে তুলে না ধরে কোনো মাদ্রাসায় যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যায়, ধানের মধ্যে যেমন চিটে থাকে, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, শিক্ষক শিক্ষয়িত্রী আছে, এর মধ্যেও দুই একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, সেটাকেই মিডিয়াতে যেভাবে হাইলাইট করে প্রচার করে, হুজুররা দিছে শেষ করে সব শেষ, মাদ্রাসার মধ্যে এগুলাই হয়। পক্ষান্তরে বৃহৎ একটা জাতিগোষ্ঠীকে এই ওলামারা রাতের আধারে চোখের পানি ছেড়ে কান্না করে যে আল্লাহর ওলি বানাচ্ছেন, তাদের পরকালে মুক্তির সনদ জোগাই দিচ্ছেন, সেই অবদানগুলো তারা কখনো স্বীকার করে না। ছোট্ট একটা এক্সাম্পল দিয়া বলি, বর্তমান দুনিয়াতে যত প্রকারের সমস্যা আছে, জাতীয় এবং আন্তর্জাতিক প্রবলেমগুলো আছে, এর মধ্যে অন্যতম একটা মারাত্মক প্রবলেমের নাম হচ্ছে মাদকের সমস্যা। গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। ওয়াজ মাহফিলে গেলে একেবারে অজপাড়া গায়ে লোকেরা বলে, হুজুর এলাকার মধ্যে ছেলেরা হিরোইন খাচ্ছে, নাউজুবিল্লাহ পড়ে। কল্পনা করা যায় যে ইয়াবা ট্যাবলেট গ্রামগঞ্জে ঢুকে গেছে। স্কুলের বাচ্চাদের ব্যাগের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অল্প বয়সের মেয়েরা, যুবতী মেয়েরা প্রকাশ্যে ধূমপান করছে। আবার সেই ধূমপান করে সেগুলোকে টিকটক ভিডিও বেনে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে গোটা একটা জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা ঠিক? 2018 সালের ডিএনসির প্রতিবেদন আমি অনলাইন থেকে সংগ্রহ করেছি। 18 সালে এই দেশে মাদক সেবীদের সংখ্যা ছিল মাত্র 33 লক্ষ প্লাস। আর এটা ডিএনসি রিপোর্ট অনুযায়ী 2025 সালে এসে মাদক সেবীদের সংখ্যা 83 লক্ষ ছাড়িয়েছে। প্রতিনিয়ত মাদক সেবী, মাদক ব্যবসায়ী, এর সাথে জড়িত মানুষের সংখ্যা বেড়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদকের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত বলে 1500 বছর আগে ঘোষণা দিয়েছে। মুসলিম সমাজের মধ্যে মাদকের অভয়ারণ্য কেন হলো? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মাদক, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি সমূহ, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, সব শয়তানের নাপাক কর্মকাণ্ড, সব শয়তানের নাপাকি এগুলো। ফাজতানিবুহু, পরিহার করতে হবে, অবশ্যই পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, এই নাপাক কর্মকাণ্ড যদি ছাড়তে পারো অবশ্যই তোমাদের সফলতা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা পরের আয়াতে নিজেই ব্যাখ্যা করে বলছেন, শোনো, মদ জুয়া কেন হারাম করলাম, শোনো। মদ জুয়া এই সমাজে, কোন সমাজের কল্যাণ বয়ে আনে না। মানুষের মানবিক সমাজের সভ্যতাকে ধ্বংস করে, কালচারকে ধ্বংস করে,
মানুষের মধ্যে হিংসা, জিঘাংসা, শত্রুতা তৈরি করে দেয়, আল্লাহর শরণ থেকে মজ্জুয়া মানুষদেরকে দূরে ঠেলে দেয়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের মধ্যে শত্রুতা, হিংসা, জিঘাংসার আগুন জ্বালিয়ে দিতে চায়। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মধ্য দিয়ে তারা তোমাদের মধ্যে হিংসার আগুন, শত্রুতার আগুন জ্বালিয়ে দিতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আমি আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে তোমাদেরকে বাধা প্রদান করে এই মদ জুয়া দিয়ে। সুতরাং যে জিনিস আমার স্মরণ থেকে তোমাদেরকে উদাসীন করে, যে জিনিস তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখান থেকে বিরত থাকবে না? প্রিয় বন্ধুগণ, একটু জবাব দিয়ে বলুন, আমরা কি বিরত হব না? আরো জোরে আওয়াজে বলেন, আমরা কি বিরত হব না? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি করলেন? যে সমস্ত সাহাবীরা মদ আইনত নিষিদ্ধ হওয়ার আগে সামাজিক কালচার হিসেবে মাদকের সাথে জড়িত ছিলেন, মদ্যপানের সাথে, এই আয়াত নাজিল হওয়া মাত্র ওই সমস্ত সাহাবীরা, মদিনাতে আয়াতটি নাজিল হয়েছে, ঘরের ভিতরে মদের মটকা ছিল, মটকা। এই যে আমরা ছোটবেলায় গ্রামগঞ্জে দেখেছেন যে লোকেরা মাটির হাঁড়িতে পানি রাখে, এই কালচার তো এখন আর গ্রামগঞ্জ থেকে উঠে গেছে, আমিও ছোটবেলায় দেখেছি। আপনারা কি দেখেছেন এগুলো? ঘরের মধ্যে মাটির মটকাতে কি রাখা হতো? পানি রাখা হতো, পানিটা খুব ঠান্ডা থাকতো, ঠিক না? ফিল্টারিং করার প্রয়োজন হতো না, খুব মজাদার পানি হতো সেটা। তো এইরকম মদের মটকা ছিল মদিনা লোকদের ঘরে ঘরে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর আয়াতের সামনে তারা এইভাবে মাথা নত করলেন, কোনো প্রকারের প্রশ্ন ছাড়া, কোনো প্রকারের প্রশ্নাতীত ভাবে আল্লাহর আয়াতকে বিশ্বাস করে, স্বীকার করে নিয়ে, মাথা নত করে মদের হাড়িগুলা ভেঙে দিয়ে সমস্ত মদ মদিনার অলিতে গলিতে ফেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, মদের স্রোত বয়ে গিয়েছে মদিনার অলিতে গলিতে। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। তাহলে যেই মাদক হারাম হয়ে গেল ১৫০০ বছর আগে, এই মাদক হারাম হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের কঠোরতা বর্ণনা করে বলেছেন, মান শারিবাল খামরা, যেই ব্যক্তি মাদকের সাথে জড়িত থাকবে, মাদক যেই ব্যক্তি সেবন করবে, মদ্য যে পান করবে, লাম তাসিল সালাতুহু ৭ সিনিন, ৭ বছরেও তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সে যদি তওবা না করে, ইল্লা মান তাবা, যদি এত বড় এমন একটা জঘন্য পাপাচার হচ্ছে মাদক সেবন করা, যদি তওবা না করে এই কাজ করে, ৭ বছরের কোনো ইবাদত, কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, তাহলে মাদকের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পষ্ট বাণী দিয়েছেন। হুজুর বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। ব্রেইনে, মস্তিষ্কে ক্রিয়া সৃষ্টি করে এমন সবকিছুই মাদকের অন্তর্ভুক্ত। সুতরাং শুধুমাত্র মদ, খামার বলতে শুধু মদ বোঝানো হয় নাই, এখানে মদ আছে, গাঁজা আছে, আফিম, হেরোইন, সেসা, কোকেইন, যা আছে, যত প্রকারের মাদক এই পৃথিবীতে আছে, সব ধরনের মাদক হারাম, হারাম এবং হারাম। এই স্পষ্ট কথাগুলো আমাদের কানের মধ্যে ঢোকার পরে কেন এই সমাজের মধ্যে দিন দিন মাদক সেবীদের সংখ্যা বাড়বে? এর একটা কারণ আছে। এর কারণটা লক্ষ্য করেন, আমাদের দেশে যাদেরকে বুদ্ধিজীবী জ্ঞান করা হয়, টকশোতে বুদ্ধিজীবী জ্ঞান করে যাদের কাছ থেকে রাষ্ট্র পরামর্শ গ্রহণ করে, তারা মানুষকে বোঝায় যে সরাসরি মদ মাদক রাষ্ট্র থেকে আইন করে নিষিদ্ধ করা যাবে না, কারণ অমুসলিমরা আছে, যেহেতু অমুসলিমরা মদ টদ খায়, সুইপাররা মদ টদ পান করে, এই জন্য নিষিদ্ধ না করে মাদক নিয়ন্ত্রণ আইন করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ।
এই জন্য বাংলাদেশে মাদক নিষিদ্ধের কোনো আইন নাই, নিয়ন্ত্রণ আইন আছে। মাদক নিয়ন্ত্রণ আইন, এই নীতিমালা 2021 আছে, 2012-13 আছে, বিভিন্ন আইনগুলো আপনারা দেখে নিতে পারেন, খসড়া আছে। সর্বশেষ স্বৈরাচারের আমলে যে আইনটা হয়েছে, এটা যে কত দুঃখজনক আইন মাদকের ব্যাপারে। রাষ্ট্র সরকার মুসলিম দেশ ঘোষণা করেছে 21 বছর যদি হয়ে যায় একটা ছেলে কিংবা মেয়ের, তাহলে সরকার কাছে যদি সে আবেদন করে তাহলে সে মদের লাইসেন্স পেয়ে যেতে পারে। দুদিন আগে দেখেছেন না, চাঁদপুরে এক মেয়েকে অ্যারেস্ট করেছে প্রশাসন। টিকটকার মহিলা অ্যারেস্ট করার পরে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে গেছে। মহিলা বলছে, আপনারা আমার সাথে আবুল তাবুল কথা বলেন কেন? আমি না মদ খাই, আমার তো লাইসেন্স আছে। খুব জোর গলায় বলতেছে যে আমার মদের লাইসেন্স আছে, আপনারা আমাকে কষ্ট দিচ্ছেন কেন? খুব সাহসিকতার সাথে বলছে। এরপরে যখন সরকার পতনের পরে যৌথ বাহিনীর অভিযান চলছিল, উত্তরাতে 300 ফিটে এক গাড়ি সেনাবাহিনী কর্মকর্তা আটকালেন। এরপরে পেছন দিক থেকে মদ সহ মহিলা আটক করা হলো। মহিলা খুব জোর গলায় বললেন, এগুলা দিয়ে কোনো লাভ নাই, আমার কাছে লাইসেন্স আছে মদ পান করার। গর্বের সাথে মদের লাইসেন্স নিয়ে কথাবার্তা বলছেন। তাহলে একটু বলুন, এই দেশে, মুসলমানদের দেশে মাদকের লাইসেন্স আছে না নাই? একটু জোরে বলতে হবে। আছে। গেল একটা পয়েন্ট। শুধু কি এখানেই শেষ হয়েছে? মাদকের লাইসেন্স দিয়েই তো ক্ষান্ত হয়নি। আইনের ধারার মধ্যে রয়েছে, কোনো এলাকায় যদি 100 মদখোর থাকে লাইসেন্সধারী, তারা যদি সরকারের কাছে আবেদন করে যে আমরা এখানে একটা মদের বার করতে চাই, তাহলে তারা সেখানে মদের বার খোলার অনুমতি দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি হলো? রাষ্ট্রীয় নেতৃবৃন্দরা স্টেজে উঠে মাদকের বিরুদ্ধে জাজালো বয়ান দেয়। নির্বাচনী যে যত প্রকারের তাদের দাবি দেওয়া থাকে, দেখবেন তফসিল ঘোষণার আগে পরে রাজনৈতিক নেতৃবৃন্দরা স্টেজে উঠে মাদকের বিরুদ্ধে সেই লেভেলের বয়ান দিবে। আর আপনাদেরকে বলবে, আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চাই। এ ধরনের লোভনীয় অফার আমাদেরকে দেওয়া হয় না? আরো জোরে বলতে হবে, দেওয়া হয় না? দেওয়া হয়। আপনাদেরকে আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা শোনাই। বেশ কয়েক বছর আগে নারায়ণগঞ্জে এক মাহফিলে বয়ান করতে গেলাম। স্টেজে ওঠার পরে মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনি মাইক হাতে নিলেন। প্রধান বক্তার আগে সাধারণত প্রধান অতিথি 2-4-5 মিনিট কথাবার্তা বলেন, তো সেই হিসেবে উনি মাইক নিলেন। মাইক নিয়ে মাদকের বিরুদ্ধে এমন এক ঝাঁঝালো বয়ান দিলেন যে সবাই খুশি, আমিও খুশি। আমি বয়ানে তার জন্য দোয়াও করলাম, এমনকি সর্বশেষ তার জন্য দোয়া করেছি, আল্লাহ পাক এই ধরনের নেতাকে কবুল করুন। আমি যখন মাহফিল মঞ্চ থেকে নেমে যাচ্ছি, এমন সময় স্টেজে মাহফিল কর্তৃপক্ষের একজন আমাকে কানে কানে বলে, হুজুর, যার জন্য এত দোয়া করলেন ওনাকে চেনেন? আমি বললাম, না, চিনি না। বলে, ইনি হচ্ছে আমাদের এলাকার মাদকের ডিলার। আমি বললাম, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা তো বলেন কি? বলে, হ্যাঁ। আমি বললাম, উনি যে মাদকের বিরুদ্ধে জাজালো বয়ান দিল, বলে উনি পরিবেশ বুঝে, কোথায় গিয়ে কি বলতে হবে এরকম নেতা সমাজে আছে না ভাই? ওই দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, এরকম কথাও তো আমরা শুনেছি। কথা বলে না কেন? জাতীয় সংসদে এমনও কথা আমরা শুনেছি, নর্তকী দাঁড়িয়ে বলেছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিতা সব শেষ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এগুলোও তো আমরা শুনেছি। 2011 সালে আমরা এমন কথাও শুনেছি, নারী উন্নয়ন নীতিমালা 2011 প্রণয়ন করার সময় সূরাতুন নিসার 11 নম্বর আয়াত লঙ্ঘন করে পৈতৃক সম্পত্তির মধ্যে নারী এবং পুরুষকে সমান বানিয়ে দেওয়ার আইনি প্রস্তাবনা যখন পেশ করা হয়েছিল, হাজরাত উলামা একরাম সেই প্রস্তাবনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। নেতৃত্ব দিয়েছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি। মুফতি আমিনী বলেছেন, কোরআন শরীফের আয়াতকে লঙ্ঘন করে, যেখানে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, এটা কি মানুষের আইন না আল্লাহর আইন? আল্লাহর আইনে কোনো বৈষম্য আছে? আল্লাহর আইনে কোনো ভুল আছে? বিজ্ঞান সম্মত ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে আল্লাহর ফয়সালা চাইতে চূড়ান্ত ফয়সালা আর নাই। তখন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াত দিয়ে যখন কথা বললেন, তখন তৎকালীন যুগের স্বৈরাচারী শাসক বলেছিল, সূরা নিসার 11 নম্বর আয়াত কি শুধু মুফতি আমিনী একাই পড়ছে? আমরা পড়ি নাই? আমরাও তো পড়েছি। এর মানে হচ্ছে কে কোথায় ধর্মকে কিভাবে ইউজ করতে হয় এটা মোটামুটি সবাই বুঝে, কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলি
মিষ্টি মিষ্টি কথা তো সবাই বলতে পারে, এবার শুধু মিষ্টি কথা বললে হবে না, এবার নেতৃত্বে এমন মানুষকে পৌঁছায় দিতে হবে যারা শুধু মুখে বলে ক্ষান্ত হবে না, আমলে বাস্তবায়ন করবে। মাদক নিয়ন্ত্রণ কোনো আইন বাংলাদেশে হবে না, গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের তামান্না বাংলার জমিনে মাদক নিষিদ্ধের আইন করতে হবে। মাদক নিষিদ্ধ হয়ে যাক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছে। আমি আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, দেবীকে ধ্বংস করে না, মাদক ধ্বংস করে একটা ব্যক্তিকে, মাদক ধ্বংস করে একটা পরিবারকে, মাদক ধ্বংস করে একটা নারীর জীবন, মাদক ধ্বংস করে অসংখ্য সন্তানের জীবন। ঠিক কিনা বলেন? এই যে কিশোর গ্যাং তৈরি হয়েছে অল্প বয়সে, 12 থেকে 16, 17, 18 বছরের ছেলেরা, আপনি অবাক হয়ে যাবেন এদের কাণ্ডকলাপ দেখলে। এরা প্রাইভেট কার নিয়ে 90-100 মডেলের গাড়ি একটা নিয়ে রাস্তা ব্লক দিয়ে দেয়, ব্লক দিয়ে সম্মানিত মানুষের গলার মধ্যে ছুরি চালায় দেয়। এই বাস্তবতা আছে না নাই? আরো জোরে বলেন। এগুলার একটু খোঁজখবর নিয়ে দেখেন, একটা হয়তো ড্যান্ডি ঘামে খাওয়ার সাথে জড়িত, নাকি ইয়াবা খাচ্ছে, কেউ হিরোইন খাচ্ছে, গোটা মাদক চক্রটাকে এগুলো পরিচালনা করছে। আর এর কুপ্রভাব গোটা সমাজের মধ্যে কত নেগেটিভ আসর করছে, গোটা সমাজটাকে জাহান্নামে ডেকে তার প্রান্তে পৌঁছে দিচ্ছে। এখন এই যে বুদ্ধিজীবীরা টকশোতে বসে বসে বললেন যে না, মাদক নিষিদ্ধ করা যাবে না, নিয়ন্ত্রণ করা উচিত, অমুসলিমরা আছে, এই যুক্তি দিয়ে তারা এর মাদকের পক্ষে অবস্থান গ্রহণ করলেন। কিংবা এমন কথা বললেন যে বিদেশিরা তো আসে আমাদের দেশে, মেহমানরা আসে, তো তাদেরকে আপনি পায়খানা পেশাব যাই খাওয়ান, একটু মদ না খাওয়ালে তো পেট ভরবে না। এটা মোটামুটি একটা তাদের বক্তব্য। এই ধরনের অযৌক্তিক প্রযুক্তি কথাবার্তা বলে মাদককে তারা নিষিদ্ধের দিকে এগোয় না। আবার কেউ কেউ তো বলেন যে এটা তো কোনোভাবেই সম্ভব না যে মাদক মুক্ত একটা রাষ্ট্র হতে পারে, এটা কি সম্ভব নাকি, এটা তারা কল্পনা করতে পারে না। আমি তাদের জন্য ছোট্ট একটা প্রেসক্রিপশন দেই। এই যে বড়চাপা চেয়ারম্যান বাড়ি হাজী আফতাবউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এই মাদ্রাসার আজকে 20 বছর পূর্তি উপলক্ষে মাহফিল। 20 বছরে যত ছেলে এখানে পড়াশোনা করেছে, আপনারা তো এই এলাকার লোক, আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলেন তো, এই 20 বছরে এখান থেকে একটা মাদক সেবী বের হয়েছে? যেভাবে আপনারা আস্তে জবাব দিলে মনে হয় সন্দেহ আছে, একটু জোর আওয়াজে বলেন, একটা মাদক সেবী বের হয়েছে? একটা মাদক ব্যবসায়ী, একটা গুন্ডা মাস্তান বের হয়েছে? একটা ডাকাত খুনি বের হয়েছে? না, বের হয়নি। আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, বাংলাদেশে হাটহাজারী মঈনুল ইসলাম চট্টগ্রাম মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা। ঢাকা শহরে জামিয়া রহমান আরাবিয়া, বিশাল মাদ্রাসা। জামিয়াতুল উলুম আল ইসলামিয়া, বিশাল মাদ্রাসা। ফরিদাবাদ মাদ্রাসা, এগুলো অনেক বড় বড় মাদ্রাসা। দেওভোগ মাদ্রাসা নারায়ণগঞ্জে, বিশাল বড় বড় মাদ্রাসা। এরকম বাংলাদেশে বড় বড় কওমি মাদ্রাসা আছে। এক একটা মাদ্রাসার মধ্যে ছাত্রদের সংখ্যা 2000, 3000, 5000-এর উপরে, বিশাল বিশাল মাদ্রাসা। যে এত ছাত্র একসাথে আছে, আপনারা রাত যখন 3টা বাজবে, এটা আপনাদেরকে খুব অবাস্তব কিছু বোঝাবার জন্য বলছি না, রাত যখন 3টা বাজে, একটু মাদ্রাসা ছাত্র শিক্ষকদের সমালোচনা না করে, রাত 3টা 4টা বাজে, একটু মেহেরবানি করে মাদ্রাসার দিকে একটু তাকাবেন, এরা করে কি দেখবেন। রাত যখন গভীর, গোটা দুনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো আওয়াজ নাই, পশু পাখির আওয়াজ শোনা যায় না, ঠিক ওই মুহূর্তে রাত 3টা বাজে মাদ্রাসার বারান্দায়, যেহেতু ছাত্ররা ঘুমায় আছে, মাদ্রাসার বারান্দায় কিছু ছাত্ররা নিভু নিভু আলোতে কোরআন নিয়ে বসে আছে। মসজিদের মধ্যে অসংখ্য ছাত্র তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। রাষ্ট্রের যে উন্নয়ন হয়, দেশের যে রহমত আসে, বরকত আসে, হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, ও ধনীরা শোনো, তোমাদেরকে রিজিক দেওয়া হয়, এমনিতেই রিজিক দেওয়া হয় না, তোমাদের দরিদ্রদের ওসিলায় তোমাদেরকে রিজিকে বরকত দেওয়া হয়। এই যে এতিমখানা মাদ্রাসার মধ্যে আপনারা টাকা দেন, সাহায্য করেন, এতিমখানায় যেই ব্যক্তি টাকা দেয়, যেই ব্যক্তি সাহায্য করে, দরিদ্র অসহায়ের পাশে দাঁড়ায়, হাদিস কি বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ।
ওয়াকাল কাইমি লা ইয়াফতুর ওয়াকাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, বিধবা নারীর সাহায্যে যেই ব্যক্তি এগিয়ে আসে, এতিম মিসকিনদের সাহায্যে যেই ব্যক্তি এগিয়ে আসে, শ্রম দেয়, ঘাম ঝরায়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পায়, আল্লাহ পাক এতিমের সাহায্যকারী, বিধবার সাহায্যকারী ব্যক্তিকে মুজাহিদের সওয়াব দান করে দেয়। ওয়াকাল কাইমি লা ইয়াফতুর ওয়াকাস সাইমি লা ইফতির, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে অবিরত সময় কাটায়, সারা রাত তাহাজ্জুদের নামাজে কাটায়, অবিরত তাহাজ্জুদের নামাজ আদায় করে যেই সওয়াব পায়, এতিম মিসকিনকে সাহায্য করলে আমলনামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দেন। অবিরত নফল রোজা রাখলে যেই সওয়াব হয়, এতিম মিসকিন আর বিধবাকে সাহায্য করলে কন্টিনিউ নফল রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এতিম অসহায়দের পাশে আমাদের দাঁড়াবার তৌফিক দান করেন। ভাইরা আমার, এটা আমার মূল পয়েন্ট নয়, মূল পয়েন্টে ফিরে আসি। এই যে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে মাদ্রাসার, আমি আল্লাহর নামের কসম করে যদি বলি আমাকে হলফ করতে হবে না, হলফ করলে আমাকে কাফারা দিতে হবে না, আমি কসম করলে আমাকে কাফারা দিতে হবে না, এই লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্র উস্তাদ যত মানুষ আছে, একজন মানুষকে আপনি মাদকের সাথে সংশ্লিষ্ট পাবেন না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আপনি মদ, গাঁজা, আফিম, হেরোইন তো অনেক দূরের কথা, সামান্য একটা বিড়ি সিগারেটও আপনি এদের হাতে পাবেন না। আপনি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ছাত্র উস্তাদ তো দূরের কথা, মাদ্রাসার যে ঝাড়ু দেয়, ঝাড়ুদারেরও মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার যে বাবুর্চি রান্না করে, সে বাবুর্চিও মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে না। এখন প্রশ্ন হলো, যে সমস্ত বুদ্ধিজীবীরা বলেন যে না, ইউনিভার্সিটি, কলেজ এগুলা মাদক মুক্ত রাখা যায় না, সিগারেট মুক্ত রাখা যায় না, কারণ নিয়ন্ত্রণ করা অসম্ভব, আমি ওই সমস্ত সম্মানিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বুদ্ধিজীবীদের কাতারে নাস্তিক বেঈমানদেরকে না নিয়ে এই দেশের বড় বড় কওমি মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, উলামা, মুফতিদেরকে তাদেরকে ডেকে আনুন, তাদের কাছ থেকে ফর্মুলা জিজ্ঞেস করেন, আপনি কেমনে প্রতিষ্ঠান চালান যে পোলাপান মাদক খায় না? কথা বলতে হবে, ঠিক করে বলেন, আপনি কিভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন? একটা ছেলে মাদকের সাথে সংশ্লিষ্ট হয় না, তারা এক কথায় বলে দেবে আমাদের এখানে কোরআন এবং সুন্নাহর চর্চা হয়, হাদিসের চর্চা হয়, আল্লাহর রসুলের কথা চর্চা হয়, জান্নাত জাহান্নামে এদেরকে শেখানো হয়, যার দরুন এরা এই মাদকের সাথে সংশ্লিষ্ট হওয়ার কথা মাথায় কল্পনাতেও আনে না। এর দ্বারা কি প্রমাণ এটা হয় না? কোরআন সুন্নাহর চর্চা যেখানে হয় সেটাই মাদক মুক্ত হয়ে যায়। রাষ্ট্রীয় কারিকুলামেও যদি কোরআন সুন্নাহর ব্যাপক চর্চা করা হতো, দেশটাকে মাদক মুক্ত করে দেওয়া সম্ভব হয়ে যেত। আমার মা বোনেরাও নিরাপত্তা পেতেন। আজকে বাংলাদেশে মা বোনদের নিরাপত্তা নাই। কারেন্ট চলে গেছে, জেনারেটর আছে? পারবে, কথা বলেন ঠিক কিনা যদি বলেন। আমাদের মা বোনেরাও একটা উত্তম জীবন পাবেন যদি কোরআন সুন্নাহর চর্চা হয়। দেখুন, এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে, আমাদেরকে শিশুকালে আমরা যে বইগুলা পড়েছি, আমরা সেখানে অনেক নারীদের গল্প পড়েছি না ভাই? বেগম রোকেয়া, সুলতানা কামাল ইত্যাদি ইত্যাদি নাম পড়েছি আমরা। এই সমস্ত নামের মধ্যে বেগম রোকেয়ার জায়গায় যদি আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা সংযোজন করে দেন, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা আমাদের বাচ্চাদেরকে আমরা সংযোজন করে দিতে পারি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো শুধুমাত্র একজন স্ত্রী ছিলেন না, তিনি একজন মুহাদ্দিসা ছিলেন। পৃথিবীতে যত হাদিস আপনারা শোনেন, আমরা আপনাদেরকে শোনাই, 3 জন ব্যক্তির হাদিস পৃথিবীতে সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। হাদিস শাস্ত্রের মধ্য থেকে যত হাদিস আপনাদেরকে আমরা শোনাই, হাদিসের ভান্ডার থেকে 3 জন ব্যক্তি এই দুনিয়াতে উম্মার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন।
একজনের নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একাই তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। দ্বিতীয় যিনি হাদিস বর্ণনা করেছেন তার নাম হুজুরে খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2286টা হাদিস তিনি একাই বর্ণনা করেছেন। তৃতীয় যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আমাদের মা, আমাদের কলিজার টুকরা নয়নমণি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একা তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই মায়ের জীবনীটা যদি আমাদের বাচ্চাদেরকে পড়ানো হতো, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা যদি আমাদের বাচ্চাদেরকে শিশুকাল থেকে আমরা প্রাইমারি লেভেলে পড়াতাম, আমরা মাধ্যমিক লেভেলে পড়তাম, উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াতাম, ইউনিভার্সিটি লেভেলে পড়াতাম, তাহলে আমাদের মায়েরা বোনেরা একটা আদর্শ মা কেমন হতে হয়, আদর্শ স্ত্রী কেমন হতে হয়, স্বামীর প্রতি কেমন শ্রদ্ধাশীল হতে হয়, কেমন দায়িত্ববোধ থাকতে হয়, এটা আমার মা বোনরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারত। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। আর এই কথা যদি আমরা বলি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলা ঢুকানো হোক, এরা বলে এই সব হচ্ছে মৌলবাদী, এই সব মৌলবাদী ধর্মান্ধ, এরা সব জায়গায় খালি ধর্ম খুঁজে। লেখাপড়া করবেন সেখানেও ধর্ম খুঁজে, রাষ্ট্র পরিচালনা করে সেখানেও তারা ধর্ম খুঁজে, রাজনীতির মধ্যে সে ধর্ম খুঁজে। আমি বলবো আমি আল্লাহর বান্দা, আমি ধার্মিক, আমি যা বাঁচবো যতদিন জীবনের প্রত্যেকটা পদক্ষেপে অবশ্য আমাকে ধর্ম খুঁজতে হবে। কেন আমি ধর্ম খুঁজবো না? আমার ধর্ম তো কমপ্লিট। আমি কেন খুঁজবো না আমার ধর্ম? আমার ধর্ম জীবনের পরতে পরতে আমাকে দিক নির্দেশনা দান করেছে। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে ছোট্ট একটা অংশ শোনাই। হাদিসটা বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু আমার মা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন, কথাটা মনোযোগ সহকারে শুনুন। মা আয়েশা বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসেছি মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর রসুলের সামনে খাদিজার আলোচনা যখনই এসেছে, হুজুর তার এত প্রশংসা করতেন যে আমার মাঝে মাঝে হিংসা হতো। একদিন তার আলোচনা আসলো আর এমন প্রশংসা শুরু হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমি হিংসা ফাগিরতু, আমার প্রচন্ড হিংসা হলো। আমি এক পর্যায়ে বলেই ফেললাম, হে আল্লাহ রসুল, ইন্নাহা কানাত আজুজাতান, তিনি একজন বৃদ্ধা মহিলা ছিলেন, সে তো ইন্তেকাল করেছে কত আগে। কদ আবদালাকাল্লাহু খাইরাম মিনহা, তার পরিবর্তে তো আল্লাহ আমার মতো একজন উত্তম রমণী আপনার জীবনে দান করেছে। আপনি এখনো তার কথাই বলেন। আল্লাহর নবী তখন কসম করে বলেছেন, ওয়াল্লাহি আয়েশা শোনো, মা আবদালানি আল্লাহু খাইরাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম রমণী আমার জীবনে আল্লাহ পাক আর দান করেন নাই। কদ আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, সমাজের লোকেরা যখন আমাকে অস্বীকার করেছে, আমার খাদিজা তখন আমার উপর ঈমান এনেছে। ওয়া সাদ্দাকাতনি ইদ কাযযাবানি আন-নাস, সমাজের লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইদ হারামানি আন-নাস, সমাজের লোকেরা যখন তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, খাদিজা তার সকল সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছে। ওয়ারাযাকানি আল্লাহু মিনহাল ওয়ালাদ ওয়ামা রাযাকানি মিন গায়রিহা। হুজুর বলেন, আমার যত সন্তান আছে সব খাদিজার গর্ভে আল্লাহ পাক দান করেছেন, অন্য স্ত্রীর গর্ভে আল্লাহ আমার কোনো সন্তান দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তবা, মাকাম, দারাজাত এত উপরে চলে গিয়েছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী মুসলিমের একটা হাদিস পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আতা জিবরিলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা ক্বাদ আতাতকা ইযা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আবু হুরায়রা বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এলেন, আসার পরে বলছেন, হাদিহি খাদিজা ক্বাদ আতাতকা, এই তো খাদিজা আপনার কাছে প্রায় চলে এসেছে। মাহা ইনাউন ফিহি ইদামুন ওয়া তুআমুন ওয়া শারাবুন, তার হাতে একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে কিছু খাবার পানিও আছে।
যখন সে আপনার সামনে আসবে ঠিক ওই মুহূর্তে আপনি আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানাবে। শুধু সালামি জানাবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা। তাকে আপনি মনি মুক্তা খচিত একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যে জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না, কোনো নয়েজ থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিষী রমণী ছিলেন যাকে আল্লাহ সালাম জানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাম জানিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন, আল্লাহ দুনিয়ার জীবন থেকে আমি খাদিজাকে হারায় ফেলেছি, কাল হাসরের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারায়া যাই। মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার খাদিজা আমার পেছনে সব ব্যয় করেছে, কোনদিন আফসোস করে নাই। আমার খাদিজা আমার পেছনে এত শ্রম দিয়েছে যে পাহাড় বেয়ে ২৫০০ ফিট উঁচা পাহাড় বেয়ে ক্লান্ত হয়েছে, মুখ ফুসকে কখনো বলেন নাই যে আমি খুব ক্লান্ত, আমি রাতের আধারে বাড়ি ফিরেছি, এক টুকা দিয়েছে, দরজা খুলে দিয়েছে, কোনোদিন বলে নাই আপনার কারণে আমি বিশ্রাম পর্যন্ত নিতে পারি না। আল্লাহ পাক তাকে ক্লান্তিহীন এক জান্নাতের সুসংবাদ দান করেছেন। হুজুর বলেছেন, কোন পুরুষ যদি, কোন নারী যদি এই অবস্থায় মারা যায় যে স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাকের জান্নাত ওই নারীর জন্য ওয়াজিব হয়ে যায়। অথচ আজকে আমাদের মায়েরা বোনেরা স্বামীদেরকে শ্রদ্ধা করতে চায় না, সম্মান করতে চায় না, তার হক নিয়ে তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, তাদের কষ্ট দেয়। আবার এক পক্ষে এরকম যেমন নারীরা লাঞ্ছিত হয়, অন্য পক্ষ আবার অসংখ্য জায়গায় অসংখ্য নারীরা অপমানিত হয় পুরুষের কাছে। এমন জালেম স্বামীও সমাজের মধ্যে আছে, আছে না নাই জুড়ে বলেন? এই যে আমরা মুখে দাড়ি রেখেছি না, লম্বা লম্বা দাড়ি, মাথায় পাগড়ি পরেছি, লম্বা হাল খেলা পরেছি, এগুলা হচ্ছে আমাদের বাহ্যিক সুন্নাহ। এগুলো কি সুন্নাহ জুড়ে বলেন? বাহ্যিক। এই দাড়িটাকে অবমূল্যায়ন করবেন না। কেন করবেন না শোনেন, এটাই হচ্ছে একজন মুসলমানের ওই সুন্নাহ যেই সুন্নাহ নিয়ে ব্যক্তি কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার গায়ের জামা, এটা নিয়ে আমি কবরে যাব? মাথার পাগড়ি নিয়ে কবরে যাব সম্ভব? মিসওয়াক নিয়ে কবরে যাওয়া যাবে? যাওয়া যাবে না। কিন্তু এটা এমন একটা আমল যে আমল নিয়ে আমি কবর পর্যন্ত হাজিরা দেব। আল্লাহু আকবার বলেন। এগুলা বাহ্যিক আমল, কিন্তু এটাও এর গুরুত্ব আছে। কিন্তু এর সাথে সাথে আমরা সুন্নতি জুব্বাওয়ালা হয়েছি, সুন্নতি পাগড়িওয়ালা হয়েছি, সুন্নতি জামাওয়ালা হয়েছি, কিন্তু আমরা সুন্নতি স্বামী হতে পারি নাই, সুন্নতি বাবা হতে পারে নাই, সুন্নতি ভাই হতে পারে নাই, সুন্নতি ব্যবসা বাণিজ্যওয়ালা হতে পারি নাই, আমরা সুন্নতের মধ্যে থেকে চাকরি করতে পারি নাই। সব জায়গার সুন্নত ছেড়ে দিয়ে শুধুমাত্র জুব্বার সুন্নাহ নিলেই জীবনে কল্যাণ আসবে না। জীবনের সকল ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করতে পারবো না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে, আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে দুইটা অবলম্বন আমাদের মাঝে রেখে গিয়েছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আপনারা আমার সাথে জবাব দিয়ে বলবেন কয়টা জিনিস দেখেছেন? একটার নাম কি, আরেকটার নাম সুন্নাহ। এই জন্য কোরআন, অনেক এই সমাজের মধ্যে নতুন একটা ফেতনা তৈরি হয়েছে, তারা বলে যে সুন্নতের কোনো হাদিসের কোনো দরকার নাই, শুধু কোরআনই যথেষ্ট, কোরআনই অল ইন অল, আল্লাহর কালাম, এটা সুসংরক্ষিত রয়েছে, হাদিসের কোনো প্রয়োজন নাই। এরা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন বলে। কি বলে দাবি করে? নিজেদেরকে বলে আহলে কোরআন। আর এই ফেতনাটা ঢুকেছে কিছু জেনারেল শিক্ষিত মানুষের মগজে। এটা কত বড় ফেতনা, কত বড় মারাত্মক। আবার তারা বই পুস্তক লিখেছে, তারা টকশো করে, বিভিন্ন জায়গায় তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যায়। আমি আমার সকল ভাইদেরকে বলছি, কোরআন নিঃসন্দেহে আল্লাহ পাকের কালাম, কিন্তু এটা বুঝার জন্য, এটার ব্যাখ্যা মানার জন্য, কোরআনটাই মানার জন্য হাদিস ছাড়া মানার কি কোনো উপায় আছে? আরো জোরে আওয়াজে বলেন। হাদিস যে মানতে হবে, হাদিস মানাটা এটা কোরআন মানারই না মানত, কারণ এটা কোরআনের নির্দেশ। সূরা হাসরে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল তোমাদের কাছে, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, ফাখুযুহু তোমরা ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে জিনিস থেকে নিষেধ করেছেন বিরত থাকো। তাহলে কোরআনে তো নির্দেশ আছে রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মান্য করার ব্যাপারে। আপনি যদি হাদিস না মানেন,
তাহলে আপনি কোরআন মানতে পারলেন? মানতে পারলেন। আরেকটা এক্সাম্পল দিই, ইমানের পরে সময় হয়ে গেছে, ও আজানের সময় হয়ে গেছে। যাই হোক, তাহলে আমাদের জীবনকে রাঙাতে হলে দুইটা জিনিস প্রয়োজন, একটা কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে বক্ষে ধারণ করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।